আজ আপনাদের সাথে শেয়ার করব শাহী পনির রেসিপি, যেটা আপনারা রাইস, রুটি, পরোটা, আপনাদের যেটা ভালো লাগবে সেটার সাথেই আপনারা খেতে পারবেন। খুবই ভালো লাগে। পনিরের রেসিপি কার না ভালো লাগে। একদম নিরামিষ, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। চলুন এবার রেসিপিতে যাওয়া যাক। গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। আর কড়াইতে আমি তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি একটা মিক্স তৈরি করেছি, যেটাতে আমি দিয়েছি চার মগজ বাটা, কাজু বাটা, আর হচ্ছে পোস্ত বাটা, সাথে একটু দু টুকরো আদা কুচি, আর একটু কাঁচা লঙ্কা কুচি। আমার এখানে 400 গ্রাম মতন পনির ছিল, তাই আমি 2 ইঞ্চি সমান আদার টুকরো দুটো দিয়েছি। আর কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, যেরকম তোমরা খাবে। তো আমি ওই মিক্সটা করে নিয়েছিলাম, মিক্সি করে নেওয়ার পরে এটাকে এখানে দিয়ে তার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে কষে নেবে। ভালো করে কষবে, কারণ কন্টিনিউ নাড়তে থাকতে হবে, কারণ নিচে কাজু বাটা আছে যেহেতু, নিচে ধরে যায় খুব তাড়াতাড়ি কাজু থাকলে, তাই জন্য কন্টিনিউ এখানে নাড়তে হবে। তারপরে আমি আবারও একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তখন একটু কম হয়েছিল, তাই জন্য আমি আরো একটু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষাতে থাকতে হবে, কারণ তলায় ধরে যাওয়ার ভয় থাকে, কারণ কাজু বাটা থাকবে। তো ভালোভাবে তোমরা কষাতে থাকবে যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা থেকে, ততক্ষণ তোমরা এইভাবেই কষাতে থাকবে। তোমরা কষাতে থাকার পর দেখবে আস্তে আস্তে তেলটা ছেড়ে যাবে। তখন তোমরা তার মধ্যে উম এই যে দেখো কিরকম তেলটা ছেড়ে এসেছে, আমি এখানে নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। তোমরা যে যেরকম নুন খাও, এখানে আমি চিনি দিয়ে দিলাম। শাহী পনিরে একটু চিনি না দিলে ব্যালেন্স থাকে না। সবকিছু জিনিসেই অল্প একটু হলেও চিনি দিলে স্বাদটা ভালো লাগে। আমি দিই, মোটামুটি আমরা আমাদের বাড়ির সবাই দিই। তো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। দেখছো কিরকম তলায় ধরে যাচ্ছে? কাজু বাটা আছে না, কাজু বাটা থাকলেই তলায় ধরে যায় তাড়াতাড়ি। এখানে ভালোভাবে, মানে এখান থেকে চলে গেলে হবে না। আর ভিডিওটা কে করে দিচ্ছে জানো? আমার ছোট্ট পুচকু মানু, ও করে দিচ্ছে। আর দেখো এখানে কি সুন্দর তেল ছেড়ে এসেছে মশলা থেকে। তো এবার আমি কি করব, দুধটা দিয়ে দেবো, গরম দুধ। একদম দেবে না, দুধটা জাল, মানে অবশ্যই ফোটানো থাকবে, দুধটা নর্মাল টেম্পারেচারে থাকবে তখন দেবে। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে প্রথম থেকেই। খুব বেশি হাই ফ্লেম দেবে না, লো টু মিডিয়াম আঁচেই রান্নাটা করার চেষ্টা করবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দুধটা ফুটে ওঠার জন্য। দুধটা যখন ফুটে উঠবে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দুধটা আমার ভালো মতন ফুটে উঠেছে। আর একদম কিন্তু লো গ্যাস রাখবে, কারণ না হলে দুধটা কেটে যাওয়ারও চান্সেস থাকে। তো তোমরা ভালোভাবে দেখো দুধটা আমার কি সুন্দর ফুটে গেছে। আর একটা সুগন্ধ আসছে, এত সুন্দর একটা খাবারের গন্ধ আসছে, গন্ধতেই অর্ধেক পেট ভরে যাবে। তো আমি এখানে পনির গুলো অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে ছেঁকে নিয়ে পনির গুলো দিয়ে দেবো। সব পনির গুলো দিয়ে দিই, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করো। আর ভালো লাগলে তোমরা কারোর সাথে শেয়ারও করতে পারো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। এই মুহূর্তে এখন তোমাদের পাশে থাকাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি, তো ক্রাশ করে হাতে। তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। কসুরি মেথির গন্ধ অনেকের ভালো লাগে না, আবার কসুরি মেথির ফ্লেভারটা অনেকের ভালো লাগে। তো আমরা মিডিয়াম দিয়েছি। তারপরে শাহি গরম মসলা দেবে, খুব বেশিও দেবে না, যেরকম তোমরা তো জানো। তো ওখানে তারপরে ঘি অ্যাড করে দেবে, নামানোর আগে করে নেবে। তারপরে ভালোভাবে আবারও মিক্স করে নেবে। মিক্স করার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরই তোমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখো এখানে আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট রাখবে। রেডি হয়ে গেছে আমাদের শাহী পনির। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।